আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ইন্টারেস্টেড এবং অনেক মজার লাগবে। তো চলো, সেই জন্য আমি কি করছি দেখে নিন। এই যে আমি সেই জন্য কলার পাতা নিয়ে নিয়েছি, সাইজ করে কেটে নিয়েছি। তারপরে আমি 3 ঘন্টা মতো আমি সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে আমি ভালো মতো কষলিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এই যে ভালোভাবে চিপটে দিয়েছি জলটাকে, যেন চালে কোনো জল না থাকে। সেই কারণে আমি ভালো মতো চিপিয়ে একটা জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম। তাতে উম চাল থেকে সব জলগুলো ঝরে যাবে এবং আ চালগুলো ঝরঝরে হয়ে যাবে। তারপরে চালগুলোকে আমি গুঁড়ো করে নেব। তারপরে এই যে আমি এখন তালগুলোকে ভালোভাবে চান করিয়ে দিব, কষলিয়ে কষলিয়ে, যেন তালের গায়ে কোনো ময়লা না থাকে। এখন আমি সব তালগুলোকেই চান করিয়ে দেব। তালগুলো খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের। তো এগুলোকে এখন ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এখন আমি 3টে তালই ভালো মতো ধুয়ে নিব। তো এই যে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি তালগুলোর গায়ে থেকে সব খোসাগুলো ছাড়িয়ে দেব। তো আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে কলার পাতায় কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিন, ভিডিওটা পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। তো এই যে এবার আমি 3টে আঁটি আলাদা করে নিব। এই যে, আর তো তালটা কম পাকার কারণে খোসাটা ছাড়াতে অনেক কষ্ট হয়েছে আমার। তো এখন 3টে তালেরই এই যে আঁটিগুলো আলাদা আলাদা করে নিব। তারপরে একটু জল দিয়ে একটু কষলিয়ে কষলিয়ে নিতে হবে। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, আগে যুগে দিদি ঠাকুমারা এইরকমভাবে কেক বানাতো, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেকটা বানাবে আজকে আমার কাকি। তো চলুন, এই যে এখানে আমার মা তালটাকে ভালো মতো ঘষে ঘষে তালের থেকে তালের এই পাল্পটা বের করে নেব। তো যতক্ষণ না আঁঠি বেড়ে মানে দেখা যাচ্ছে, ততক্ষণ এটাকে ঘষে ঘষে, এই যে দেখতেই পাচ্ছেন আমি ঝর্ণা থাল নিয়ে নিয়েছি। তো সেই ঝর্ণা থালে কিন্তু বেশ সুন্দর ভালো মতোই হচ্ছে। তো আপনারা এরকম কোনো ঝর্ণা থাল থাকলে এটাতেই করতে পারেন, নয়তো হাত দিয়ে কষলিয়ে কষলিয়েও মানে নিলেও হয়ে যায়। তো তাতে হাতের একটু প্রেশার লাগে। তো তার থেকে ভালো এই যে এইভাবেই আপনার ঝর্ণার থালা থাকলে সেটাতেই ভালো মতো ঘষে ঘষে পাল্পটা বের করে নেবেন। তো এই যে আমার হয়ে গেছে। তো এবার এটাকে আমি না, আমার মা এটাকে ভালো মতো চিপে নেবে, যেন এর ভিতরে কোনো মানে কিছু না থাকে, মানে শ্বাস বলতে কিচ্ছু যেন না থাকে, ছিবড়া টাইপের যেন কিছু না পাওয়া যায়। এই যে আমার কিন্তু পাওয়া যায়নি, যেহেতু ঝর্ণার থাল থেকে ঝর্ণার থালেই বেশ সুন্দর হয়ে গেছে সেখান থেকেই। তো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এখানে নিয়ে নিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম আ কেক তৈরি করবেন, কে কটা কেক তৈরি করবেন, যতগুলো কেক তৈরি করবেন সেই পরিমাণ মতো আপনারা চিনি নিয়ে নেবেন। তো চিনিটাকে জল দিয়ে ভালো মতো গুলে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি কেকটাকে সুন্দরভাবে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য বাদাম, চেরি ফল, কিশমিশ। তারপরে নিয়েছি একটু স্মেল আসার জন্য দিয়ে দিয়েছি গরম মশলা। তো এই যে এবার আমি কেকটা বানিয়ে নেব। তো চলুন দেখা যাক কী কী নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আ নারকেল কুচি, তারপরে দিয়েছি কিশমিশ, বাদাম, গরম মশলা, তারপরে খাওয়ার সোডা, আর দিয়ে দিয়েছি বেকিং সোডা, তারপরে দিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি চিনি, আর দিয়েছি যে তালের পাল্পটা বের করে রেখেছিলাম সেটা। দেওয়ার পরে এটাকে এখন ভালো মতো এই যে ঘুরিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে আর কি।
তো এখানে আমি যেই সবগুলো অ্যাড করেছি সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো ভালো মতো এখন হাত দিয়ে ভালো মতো মানে হাত দিয়েও আপনারা করলেও করতে পারবেন। মানে ভালো মতো মিশিয়ে নিতে হবে আর কি। জোরে, জোরে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না হাত ব্যথা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মানে মিশিয়ে নিতেই হবে। মানে মিলে নিতে হবে। মানে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির তলায় একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা সাদা তেলও দিতে পারেন। তো দেওয়ার পরে এখানে ২ টো কলার পাতা দিয়ে দিয়েছি। সাইজ করে কেটে নিয়েছি। তো কলার পাতাগুলো ভালো মতো করে সাইজ করে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দিলাম। তো এই যে কি অসাধারণ একটা ভিডিও, তাই না? তো তারপরে এই যে এটা খোলাটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে তারপরে গমের আটা এখানে মাখিয়ে রেখেছিল। তো সেটা এখন ভালো মতো দিয়ে দিচ্ছে, মানে হাঁড়ির মুখটা পুরো বন্ধ করে দিচ্ছে। ইউনিক একটা মানে রেসিপি, তাই না? আপনারা যদি এই রেসিপিটা কেউ দেখে থাকেন তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না দেখে থাকেন সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো তারপরে এই যে খোলার উপরে দিয়ে দিয়েছে খড়ি আর দিয়ে দিয়েছে কাঠ। দেওয়ার পরে এই যে উপরে আগুন লাগিয়ে দিচ্ছে এবং নিচেও আগুন লাগিয়ে দিচ্ছে। মানে উপর নিচ দুটো মানে জায়গাতেই আগুন জ্বলবে, কিন্তু নিচটাতে হাঁড়ির তলায় আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে। লো আঁচে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। কিন্তু উপরে বেশ যেভাবে জ্বলার দরকার সেভাবেই জ্বলবে। তো এই যে কত সুন্দর লাগছে, তাই না? তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা প্লিজ আমাকে জানাবেন। আমার কাছে তো ভীষণ ইন্টারেস্টিং লাগছিল, ভীষণ মজা লাগছিল। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন, যেন আমার ভিডিওটা আরও সবার কাছে পৌঁছে যায়। তো আর কেমন লাগে আমার ভিডিও সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কী রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করব আপনাদের সামনে। তো এই যে আমার কেকটা বানানো হয়ে গেছে। তো আমি ২০ থেকে ২৫ মিনিট পর আমি এটাকে এখন মানে দেখব হয়েছে কিনা। তো এই যে কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। তো এবার এই যে এটাকে তুলে নিল। নিয়ে এবার এটাকে দেখবে হয়েছে কিনা। তো এই যে মনে হলো যে না, হয়নি। তো আবার কিছুক্ষণ মতো রেখেছিল আর ৫ মিনিট মতো রাখার পরে আবার আ ভালো করে চেক করে নিল হয়েছে কিনা। তো এবার একদম ঠিক পারফেক্টভাবে হয়ে গেছে। তো এবার এটাকে ঢেলে নেবে। তো চলুন, এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো সেটার উপরে এখন এটাকে ঢেলে নেব। তো এই যে কলার পাতাগুলো এবার সরিয়ে নেব। কেউ আবার কলার পাতা শুধু খেয়ে নিয়েন না। ঠিক আছে? কলার পাতাটা যেন ফেলে দিয়েন। তো যাই হোক, কিছু মনে করেন না, একটু ফান করলাম আপনাদের সামনে। আর কতবার আমার ভিডিওতে মানে হয়েছে আর কতবার আমি ভিডিওতে মানে বলেছি সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমি বুঝতে পারি না কথা বলতে গেলে এত মানে কেন আসে আমার। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। তো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে আর খুব সফট হয়েছিল। খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আপনারা তালের আর কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো সেরকম ভিডিও নিয়ে আসবো নেক্সট আবার। তো এই যে আমি আরও একটা বানিয়ে নিলাম। তো এবার একটু তলে একটু মানে পুড়ে গিয়েছিল। এই মানে এই কেকটা একটু তলে পুড়ে গেলে বেশি ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।